বড় মৌসুম শেষ হতে না হতেই অস্থির চালের বাজার। দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 7 টাকা। মিলগুলোতে প্রচুর ধান ও চাল মজুত থাকার পরও দাম বাড়াকে অযৌক্তিক মনে করছেন খুচরা বিক্রেতা ও খাদ্য কর্মকর্তারা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কর্মচঞ্চল খাজানগর মোকাম, ট্রাক ভরে আসছে নতুন ধান। প্রতিটি মিলের গোডাউনে ধান ও চালের পর্যাপ্ত মজুত। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। অথচ ঈদের আগেও যেখানে মানভেদে সরুজাতের 25 কেজি চালের বস্তা বিক্রি হয়েছে 1680 থেকে 1720 টাকা, এখন 1820 থেকে 1920 টাকায় বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বাড়ার কারণ খুঁজে পাচ্ছেন না খুচরা ব্যবসায়ীরা। 15-20 দিনের ভিতরে আর কি দাম বাড়ে, ঈদের পরপরই দাম বাড়িয়ে গেল। এখন ধানের অভাব নেই, চাউলের অভাব নেই, কোনো কিছু অভাব নেই, এখন দাম বাড়বে কি আমি বুঝি না। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আপনার মোকামে যারা কিনে, যারা ব্যবসায়িক, তারা কিছু কিছু সময় ধান কিনে স্টক করে রাখে, ওইটা থেকে বৃদ্ধি করায়, এবং তাদের হাতে সব কিছু। চালকল মালিকরা বলছেন কর্পোরেট ব্যবসায়ী ও মিল মালিকরা ধান কেনায় বাজারে প্রভাব পড়েছে। আর অটো রাইস মিলের মালিকরা বলছেন চালের দাম কেজিতে 4 থেকে 6 টাকা বাড়ানোর সুযোগ নেই। আমার মনে হয় বিশ্ব পরিস্থিতির কারণেই এই জিনিসটাও হইতেছে। তবে আমাদের দামটা আমাদের বাড়তে, যেহেতু আমাদের প্রতিষ্ঠান হলো ধানের থেকে চাউল তৈরি করা, আমাদের যদি বেশি দামে ধান কিনতে হয়, আমাদের চাউলটা বেশি দামে বিক্রি করতে হয়, এটাই হলো স্বাভাবিক। এখন যদি কেউ 76 টাকা বেঁচে থাকে, তাহলে এটা আমার জানা নেই। আমি মনে করি যে ধানের দাম যেটা বাড়ছে 80 থেকে 90 টাকা, এই মুহূর্তে চালের দাম বৃদ্ধির কোনো নাই, মানে সুযোগ নাই। চালের দাম এতটা বাড়ার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে খাদ্য বিভাগ। যদি কেউ কারেন্ট কোনো প্রোডাক্ট, অর্থাৎ আমাদের বর্তমান সিজনেরই কোনো মাল যদি তারা লং টার্ম স্টক করে আবার এই দাম বাড়ার যে সুযোগটা নেওয়ার চেষ্টা যদি তারা করে থাকে, সেটা আমরা এখন খুব ভালোভাবে দেখছি, যেন এ ধরনের কোনো বিষয়ে আমাদের দৃষ্টিগোচর হলে তাদের কঠোর আইনের ব্যবস্থা নেওয়া। প্রতিদিন খাজানগর মোকাম থেকে সারা দেশে 150 থেকে 200 ট্রাক চাল সরবরাহ হয়ে থাকে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।